Hi everyone, welcome to Sheiko Engineering, and in this video we will discuss about the full classification of manufacturing process. Okay, তো প্রিভিয়াস ভিডিওতে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস কি কাকে বলে এই ব্যাপারে আমরা ভালো মতো ডিটেইলড জেনেছি। নাও লেটস টক অ্যাবাউট ম্যানুফ্যাকচারিং প্রসেস, ক রকমের ম্যানুফ্যাকচারিং প্রসেসে কি কি ক্লাসিফিকেশন হয়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। দেখো, ফার্স্ট অফ অল ম্যানুফ্যাকচারিং প্রসেসকে আমরা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি। ওকে, let us do a detailed classification first. ম্যানুফ্যাকচারিং প্রসেসকে আমরা কনভেনশনালি ফার্স্ট হচ্ছে প্রাইমারি প্রসেসে ক্লাসিফাই করতে পারি। প্রাইমারি ফর্মিং প্রসেস, এর মধ্যে আমাদের আসে কাস্টিং, পাউডার মেটালার্জি, তোমরা ফোর্থ সেমিস্টার পড়বে। কাস্টিং আমাদের এই সেমিস্টারেই আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ানই তোমরা পড়বে। ওকে, আর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার গাইস। ওকে, খুব ডিটেইলডে আমি তোমাদের এটা পড়িয়েছি। ওকে, সো প্লিজ ইউ ক্যান চেক দিস আউট ইন আওয়ার কোর্স। ওকে, সো কাস্টিং, পাউডার মেটালার্জি, দেন আমাদের আসে হচ্ছে প্লাস্টিক মোল্ডিং। এই তিনটে আমাদের প্রাইমারি ফর্মিং প্রসেসের মধ্যে আসে। প্রাইমারি ফর্মিং মানে র মেটেরিয়াল, একদম দেখো র মেটেরিয়ালস বলতে আমরা একদম যখন, সো ফর অ্যান এক্সাম্পল আমি আজকে একটা সে জিম তো অনেকে করো, আই গেস তোমরা অনেকে তো জিম করো। তো জিমে দেখবে এরকম ওয়েটের প্লেটস ইউজ হয়, ঠিক আছে, এরকম ওয়েটস ইউজ হয়, ঠিক আছে। ওকে, এরকম ওয়েটস ইউজ হয় বা এরকম বড় বড় এরকম প্লেটস ইউজ হয়, ঠিক আছে, যেগুলো আমরা বিভিন্ন ডাম্বলসে লাগাই। ওকে, তো ধরে নাও সেটা আমি প্রডিউস করতে চাই স্টিলের। ওকে, তো এই যে স্টিল আমরা নিলাম, সেই স্টিলটাকে আমরা কি করি, হিট করে মেল্ট করি, ঠিক আছে। সেটাকে মেল্ট করি মানে আমি একটা সিম্পল আইডিয়া দিচ্ছি। মেল্ট করার পর ওটাকে আমরা একদম লিকুইড ফর্মে নিয়ে যাই। এবার লিকুইড ফর্মে নিয়ে যাওয়ার পর আমরা ওটাকে যেই শেপে আনতে চাই সেই শেপের একটা ক্যাভিটি, অর্থাৎ একটা ছাঁচের মধ্যে সেই শেপের একটা ক্যাভিটি থাকে, ঠিক আছে। এই ক্যাভিটিটা আমরা তৈরি করি by different processes. We can produce this cavity is called mold is nothing but it is a cavity অর্থাৎ একটা ছাঁচ, ক্যাভিটি অফ ডিজায়ার্ড শেপ। যেই শেপে আমরা প্রোডাক্টটা বানাতে চাই সেই শেপটা দেওয়ার জন্য একটা ছাঁচ তৈরি করি। সেই ছাঁচের মধ্যে আমরা লিকুইড মেটেলটাকে পোর করি, দেন সেটাকে আমরা সলিডিফাই হতে দিই। অর্থাৎ লিকুইড রয়েছে, এটা ঠান্ডা হয়, সলিডিফাই হয়, দেন সেটা তারপর আমরা আমাদের একটা প্রাইমারি একটা বেসিক শেপ পেয়ে যাই। ওকে, এটার ওপর এখন অনেক প্রসেস করতে হবে। ধরে নাও রড ডজনের ওপর হোল করতে হবে, এটা ফিনিশিং দিতে হবে। এটা এখনো এবড়ো কেবড়ো সারফেসে আছে, এটাকে ফিনিশিং দিতে হবে। তো এর ওপর আরও অনেক অপারেশন করতে হবে, বাট এটা কি করলে এটাকে একটা বেসিক শেপ দিয়ে দিল। ওকে, তো এই যে প্রসেসটা, এটা হচ্ছে কাস্টিং প্রসেস। ওকে, ভালো কথা। তো এটা আমরা কাস্টিং আরও ডিটেলে পড়বো। ওকে, তো এই ধরনের প্রসেসকে আমরা প্রাইমারি প্রসেস বলি। দেন আসে হচ্ছে সেকেন্ডারি প্রসেস। সেকেন্ডারি প্রসেসের মধ্যে আমাদের ফার্স্ট আসে হচ্ছে মেটাল ফর্মিং। ওকে, মেটাল ফর্মিং, না এটাকে একটু ভালোভাবে আমি তোমাদের ক্লাসিফাই করি। মেটাল ফর্মিংয়ের পর আমাদের আসে হচ্ছে মেটাল কাটিং বা মেটেরিয়াল রিমুভাল। ওকে, মেটাল ফর্মিং কী জিনিস? মেটাল ফর্মিং হচ্ছে বেসিক্যালি আমরা মেটেরিয়ালকে প্লাস্টিক ডিফর্মেশনের থ্রু যখন শেপ দিই, অর্থাৎ যেমন ধরে নাও এরকম একটা অবজেক্ট আছে। ওকে, এটাকে আমি হাতুড়ি দিয়ে মেরে 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 এরকম শেপের তৈরি করে দিলাম। ওকে,
এরকম শেপে এরকম ফ্ল্যাট তৈরি করে দিলাম। ওকে, তো হাতুড়ি দিয়ে মেরে মেরে বা ফোরজিং করে করে, ফোরজিং কথাটা আমি এখন ইউজ করবো না কারণ তোমরা এখনো জানো না, ঠিক আছে? সো বেসিক্যালি প্লাস্টিক্যালি অর্থাৎ পার্মানেন্টলি আমি ফোর্স অ্যাপ্লাই করে করে, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে করে এটাকে ডিফর্ম করে দিয়ে এলাম, ঠিক আছে? এটাকে বিকৃত করে দিয়েছি পার্মানেন্টলি, এটা আমি সাইজ চেঞ্জ করে দিয়েছি। বাট এখানে দেখো কোনো মেটেরিয়াল কিন্তু লস হচ্ছে না, কাস্টিংয়েও যেমন যতটা র মেটেরিয়াল নিলাম ওটাকে লিকুইড করলাম, দেন সেটাই কিন্তু আমি কোনো লস পেলাম না, পুরো মেটেরিয়ালটা কিন্তু সলিডিফাই হয়ে আগেন কনভার্ট হয়ে গেল ফিনিশ প্রোডাক্টে। বাট এটাই কিন্তু, এটাইও কিন্তু আমি এই যে অবজেক্ট, এটা আমার র মেটেরিয়াল, ঠিক আছে? এটা আমি ফর্মিং করলাম, এটার উপর ফোর্স দিয়ে দিয়ে এটা ফিনিশ করলাম আমি, মানে ফর্মিংয়ের রেসপেক্টে ফিনিশ করলাম, ঠিক আছে? এই শেপটা দিলাম। তো এই যে শেপটা দিলাম, ঠিক আছে, এটা ফিনিশ না, এটা সেমি ফিনিশড হবে। ওকে, তো এই যে শেপ দিলাম, শেপ দেওয়ার পর ফর্মিং হওয়ার পর এর কিন্তু মাস কিন্তু সেমই থাকবে, মাস ফর্মিংয়ের আগেও যেরকম ছিল সেম থাকবে, ঠিক আছে? M1 = M2 থাকবে। ওকে, এ হচ্ছে ব্যাপার, মাসে কিন্তু কোনো চেঞ্জ হবে না এখানে। ওকে, সো নো ওয়েস্টেজ প্রসেস এটা একটা। ওকে, সো ইট ইজ আ প্রসেস ইন উইচ মেটেরিয়াল ইজ প্লাস্টিক্যালি ডিফর্ম, মেটেরিয়ালকে আমরা প্লাস্টিক্যালি অর্থাৎ পার্মানেন্টলি আমরা মেটেরিয়ালকে ফোর্স অ্যাপ্লাই করে তার সাইজ চেঞ্জ করে শেপ চেঞ্জ করি। ওকে, তার ভলিউম কনস্ট্যান্ট রেখে। ওকে, এটাই হচ্ছে মেটাল ফর্মিং। ওকে, ভালো কথা। তো মেটাল ফর্মিং দু রকমের হয়, একটা হচ্ছে বাল্ক ডিফর্মিং, আর একটা হচ্ছে শীট মেটাল অপারেশন। শীট মেটাল অপারেশন। ওকে, বাল্ক ডিফর্মিং মানে কি? বাল্ক ডিফর্মিং মানে যেটার ভলিউম আপন সারফেস এরিয়ার রেশিও, যেখানে কি হবে, ভলিউম আপন সারফেস ভলিউম ভলিউম আর সারফেস এরিয়ার রেশিও যেখানে খুব কি হবে, হাই হবে, ঠিক আছে? যেটা খুব হাই হবে, অর্থাৎ ভলিউম যেখানে অনেক বেশি। ফর এক্সাম্পল একটা কিউব, এই কিউব জাতীয় জিনিসকে যখন আমরা ফর্মিং করি, ঠিক আছে, তাদের এসব অবজেক্টস নিয়ে যখন আমরা কাজ করি, তো দেখো এটার ভলিউম, ধরে নাও এটার সাইড এক একটা এ, তো এটার সারফেস এরিয়া কত হবে? সারফেস এরিয়া সে 6a² হবে, ঠিক আছে? আর ভলিউম এটার কত হবে? A³ হবে, ঠিক আছে? তো এই কিউব তো অবভিয়াসলি অনেক বেশি হবে, কিউব আছে এর পাওয়ারে, তাই না? অনেক বেশি হবে, রাইট? ভালো কথা। তো এটার ভলিউম আপন সারফেস এরিয়া রেশিওটা কিন্তু অনেক হাই হবে, কারণ এটা ভলিউমটা সিগনিফিকেন্টলি বেশি হয়। ওকে, ভালো কথা। বাট কিছু কিছু প্রোডাক্ট থাকে যেটার সারফেস এরিয়াটা অনেক বেশি থাকে। ওকে, ভলিউম যেরকমই থাকুক সারফেস এরিয়া কিন্তু অনেক বেশি থাকে। ধরো ভলিউম সেমই আছে, এটা আর এটা ভলিউম সেম, বাট সারফেস এরিয়া কিন্তু অনেক বেশি। এটা দেখো, এটা হচ্ছে সারফেস এরিয়া। ওকে, এই ধরনের প্রোডাক্টকে, এগুলো জেনারেলি আমরা পাই হচ্ছে শীট মেটালে। শীট মেটাল অর্থাৎ যেসব মেটেরিয়ালের থিকনেস আমাদের 6 mm এর থেকে কম হয় বা তার ইকুয়াল হয়, আর তাদের উইথ, অর্থাৎ তাদের যে উইথ যাদের আমাদের 600 mm এর থেকে বেশি হয়, ওকে, তাদেরকে আমরা বলি হচ্ছে শীট মেটাল। ওকে, 600 থেকে যদি কম হয়, 600 থেকে যদি কম হয় আর থিকনেস যদি 6 mm এর থেকে কম হয়, সেটাকে আমরা তখন মেটাল স্ট্রিপ বলি। ওকে, সেটাকে আমরা তখন মেটাল স্ট্রিপ বলি, রাইট? ভালো কথা। তো এই ধরনের অবজেক্টের সারফেস এরিয়া দেখতেই পাচ্ছ তোমরা চোখের সামনে, যে সারফেস এরিয়া অর্থাৎ অর্থাৎ এই তলগুলো অনেক বড় এরিয়ার হয়, রাইট? তো এদের ভলিউম আপন সারফেস এরিয়ার যে রেশিও সেটা কি হয়, লো হয়। ওকে, তো তো এই ধরনের অবজেক্টসের ওপর আমরা শীট মেটাল অপারেশন করি। এর মধ্যে আমরা বিভিন্ন রকমের শীট মেটাল, যেমন এদেরকে রোলিং কর, ঠিক আছে, এদের ওপর যে যে অপারেশনস আমরা করি, তাদেরকে আমরা শীট মেটাল অপারেশনস বলি। এগুলোর মধ্যে আমরা পাঞ্চিং করি, ঠিক আছে, এগুলোর মধ্যে আমরা স্লিটিং করি, ঠিক আছে? এছাড়া তোমরা বাড়িতে আই গেস
সবজি কাটার সময় এরকম ধরনের জিনিস দেখেছো তাই না? এখানে সেই সবজিগুলোকে ঘষলে ওদের ওদের একদম গ্রাউন্ড হয়ে যায় পুরো প্রপারলি, ঠিক আছে, একদম গ্রেটেড হয়ে যায়, তাই না? তো ওই ধরনের যে জিনিসগুলো, ঠিক আছে, এই ধরনের শেপ, ঠিক আছে, এই সব অপারেশনসগুলো আমরা করি শিট মেটালের ওপর। ওকে, তো এগুলোকে শিট মেটাল অপারেশনস বলে। ওকে, তো শিট মেটাল অপারেশনস কী কী, যেমন পাঞ্চিং, স্লিটিং, ওকে, পিয়ার্সিং, ব্ল্যাঙ্কিং, ওকে, এই সব প্রসেস হচ্ছে শিট মেটাল অপারেশন। ওকে, এছাড়া শিয়ারিং, ওকে, নচিং, এগুলো সব শিট মেটাল অপারেশন, এগুলো সব তোমরা পড়বে ডিটেলে। আর বাল্ক ডিফর্মিং প্রসেসের মধ্যে আসে হচ্ছে ফোরজিং, ওকে, রোলিং, খুব ইম্পর্টেন্ট প্রসেসেস এগুলো, ড্রয়িং, এক্সট্রুশন, ওকে, ড্রয়িং অ্যান্ড ডিপ ড্রয়িং, এগুলো সব হচ্ছে আমাদের বাল্ক ডিফর্মিং প্রসেস। ওকে, বিকজ এদের ভলিউম অপর সারফেস এরিয়া লো হয়, ভলিউমে এখানে প্লাস্টিক ডিফর্মেশন হয়। ওকে, ভালো কথা। অলরাইট, সো মেটাল ফর্মিং মানে বেসিক্যালি এখানে প্লাস্টিক ডিফর্মেশনের থ্রু প্রসেস হয়, ঠিক আছে। দেন আসি হচ্ছে মেটাল কাটিং। ওকে, তো মেটাল কাটিংয়ের ব্যাপারে যদি আমি কথা বলি, তো দেখো মেটাল কাটিং ইটসেলফ অনেক ভাস্ট একটা টপিক, ঠিক আছে। আমরা পড়বো ভালোভাবে মেটাল কাটিং এর চ্যাপ্টারে, আমরা এটা আরো ভালোভাবে ডিসক্রাইব করবো। মেটাল কাটিংকে যদি আমি ক্লাসিফাই করি, তখন মেটাল কাটিং এর মধ্যে দুটো জিনিস আসে। কনভেনশনাল মেটাল কাটিং এর মধ্যে যদি আমি বলি, তো দেখো, এক নম্বর হচ্ছে কনভেনশনাল মেটাল কাটিং, আর এটা হচ্ছে নন কনভেনশনাল মেটাল কাটিং, অর্থাৎ যেখানে আমরা মেটালকে ইন ফর্ম অফ চিপস আমরা মেটালকে কাটি। এমন না যে যে কোনোভাবে কেটে নিলাম, মেটালকে ইন ফর্ম অফ চিপস আমরা, মানে মেটাল কাটার পর চিপস যদি প্রডিউস হয়, তো সেটাকে আমরা মেশিনিং প্রসেস বা মেটাল কাটিং প্রসেস বলি, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। মেটাল কাটিংকে আমরা মেশিনিংও বলি বা মেটাল রিমুভাল প্রসেসও বলি। ওকে, ভালো কথা। তো চলো এবারে এটাকে আমরা ক্লাসিফাই করি। না, আজকে আমরা ক্লাসিফাই করছি, বেশি ডিটেলে আমরা যাব না। পরে যখন এই চ্যাপ্টারগুলো আসবে তখন তোমরা আরামসে বুঝতে পারবে। ওকে, তো কনভেনশনাল মেটাল কাটিংয়ের মধ্যে আমাদের আসে হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং, ডাবল পয়েন্ট কাটিং, আর মাল্টি পয়েন্ট কাটিং অপারেশন। মাল্টি পয়েন্ট কাটিং, এখানে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে অ্যাব্রাসিভ কাটিং। অলদো এটা মাল্টি পয়েন্ট কাটিংয়ের মধ্যেই চলে আসে, ঠিক আছে। অ্যাব্রাসিভ কাটিং, অ্যাব্রাসিভ কাটিংকে আগেন আমরা অনেকভাবে ভাগ করতে পারি। ওকে, একটা হচ্ছে বন্ডেড, আর একটা হচ্ছে আনবন্ডেড, ঠিক আছে। যেমন ল্যাপিং প্রসেস আনবন্ডেড, বন্ডেডের মধ্যে গ্রাইন্ডিং প্রসেস আসে। ওকে, ভালো কথা। মাল্টি পয়েন্ট কাটিংয়ের মধ্যে আমরা কি আসে, মাল্টি পয়েন্ট কাটিংয়ের মধ্যে মিলিং প্রসেস আসে। সিঙ্গেল পয়েন্ট কাটিংয়ের মধ্যে টার্নিং প্রসেস আসে। ওকে, অর্থাৎ যেটা আমরা লেদ মেশিনে করি, টার্নিং। ওকে, ডাবল পয়েন্ট কাটিংয়ের মধ্যে আমরা কি কি আসে, ডাবল পয়েন্ট কাটিংয়ের মধ্যে ড্রিলিং আসে। ওকে, ভালো কথা। তো এইগুলো সব হচ্ছে কনভেনশনাল মেটাল কাটিং প্রসেস। অলরাইট, ভালো কথা। অলরাইট, এসব ওয়্যার কাটিংও আসে। ওকে, এরপরে আসে হচ্ছে নন কনভেনশনাল মেশিনিং। দেখো, কনভেনশনাল নন কনভেনশনাল মেশিনিংয়ের মধ্যে পার্থক্য এটাই, যে নন কনভেনশনালি টুল আর ওয়ার্ক পিসের কোনো কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে না। ওকে, বা টুল অনেক সময় থাকেও না। তো এই ধরনের
এই ধরনের অপারেশনস তোমরা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ে পড়বে, ঠিক আছে? এটা আমরা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং পড়ে। এর মধ্যে আসে হচ্ছে অ্যাব্রাসিভ জেট মেশিনিং, ওয়াটার জেট মেশিনিং, ঠিক আছে, অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং, ঠিক আছে, ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং, আল্ট্রাসনিক মেশিনিং, ঠিক আছে, এছাড়া ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, ওকে, লেজার বিম মেশিনিং, ইলেকট্রো বিম মেশিনিং অ্যান্ড সো অন। তো এগুলো সব আমরা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ে পড়বো। ওকে, ভালো কথা। অলরাইট, ওকে, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ে আমরা এগুলো পড়ি। ওকে, নেক্সট আমরা আসবো হচ্ছে ফিনিশিং অপারেশন। ফিনিশিং অপারেশন বা সারফেস ফিনিশিং অপারেশন, এর মধ্যে সুপার ফিনিশিং প্রসেস পড়ে। সুপার ফিনিশিং অপারেশন, ঠিক আছে, এইখানে আমাদের কি কি আসে? সুপার ফিনিশিং অপারেশনের মধ্যে আমাদের ব্লাস্ট কোটিং আসে, এখানে হনিং আসে, ল্যাপিং আসে, পলিশিং আসে, ওকে। এছাড়া গ্রাইন্ডিংও তোমরা এটাতেও ইনক্লুড করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ গ্রাইন্ডিংয়েও আমরা ফিনিশিং প্রসেসই করি। ওকে, বাট এরপর আসে হচ্ছে আমাদের আরেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রসেস, দ্যাট ইজ ফ্যাব্রিকেশন বা জয়েনিং প্রসেস। জয়েনিং প্রসেস, জয়েনিং প্রসেস ইটসেলফ ইজ আ ভেরি বিগ প্রসেস, ঠিক আছে? জয়েনিং এর মধ্যেও অনেক কিছু আসে, ঠিক আছে? তো চলো এটাকেও আমরা ডিসক্রাইব করি। জয়েনিং প্রসেস মানে হচ্ছে বেসিক্যালি যখন দুটো বা তিনটে মেটাল পার্টসকে আমরা টেম্পোরারি বা পার্মানেন্টলি জয়েন করি, সো দ্যাট তাদেরকে আমরা প্রপারলি অ্যাসেম্বল করতে পারি। ওকে, কিছু কিছু মেটেরিয়ালস কি হয়, কিছু কিছু জিনিস যেমন এই টিভি, ফ্রিজ, এগুলো কি একটা পার্ট, একটা মেশিন পার্ট দিয়ে তৈরি? এগুলো বিভিন্ন মেশিন পার্টস দিয়ে এই মেশিনগুলো তৈরি হয়েছে, রাইট? ভালো কথা। তো এই যে পার্টসগুলো, এগুলোকে কানেক্ট করতে, যেমন ফ্যান, এই ফ্যানের এই যে ফ্যানের এই বডিটা একটা পার্ট, ঠিক আছে, তারপর এখানে মোটরটা একটা পার্ট, ঠিক আছে, এখানে ব্লেডসগুলো রয়েছে, ঠিক আছে, এই ব্লেডসগুলো জয়েন তো আছে না, বেসগুলো দেখো এখানে আমরা জয়েন করেছি, ঠিক আছে, ব্লেডসগুলো আমরা এখানে এরকম জয়েন করেছি, রাইট? এখানে সব আমরা পিন দিয়ে জয়েন করেছি, রাইট? ওকে, বা এই যে আমাদের, বা সিজারের কথাই ধরে নিই, ঠিক আছে, এই সিজারের এই একটা পার্ট আর এই একটা পার্ট, এই দুটো পার্টকে আমরা জয়েন করেছি এখানে, তো এখানে আমরা জয়েন করেছি, রাইট, পিন জয়েন করেছি এখানে। ওকে, তো এগুলো সব কি জয়েনিং প্রসেস, এগুলোও করতে হয় আমাদের, তাই না? এছাড়া যে বিভিন্ন ফ্যাব্রিকেটেড যে ব্রিজগুলো তৈরি হয়, ঠিক আছে, হাওড়া ব্রিজ নিয়ে নাও, হাওড়া ব্রিজে কি হয়, হাওড়া ব্রিজও তো বিভিন্ন রকমের এরকম স্ট্রাকচারাল পার্টস গুলোকে রিভেটস করে করে তৈরি হয়েছে, তাই না? সেখানে রিভেটস হয়েছে, সেগুলোকে জয়েন করে করে তৈরি হয়েছে, রাইট? ভালো কথা। ওকে, অলরাইট, বড় বড় স্ট্রাকচারসও কি হয়, জয়েন করে করেই তো তৈরি হয়, একটা পার্ট আরেকটা পার্টের সাথে জয়েন করে করেই তৈরি হয়। তো জয়েনিং প্রসেসের ক্লাসিফিকেশন যদি করি, তো জয়েনিং প্রসেসও দু ধরনের, একটা হচ্ছে টেম্পোরারি জয়েন্ট আর একটা হচ্ছে পার্মানেন্ট জয়েন্ট। ওকে, টেম্পোরারি জয়েন্টের মধ্যে নাট বোল্ট এগুলো পড়ে, নাট বোল্ট, ওকে, এছাড়া বোল্টেড জয়েন্ট, ওকে, এছাড়া ফিটস, এগুলো সব আমাদের টেম্পোরারি জয়েন্ট। এছাড়া আমাদের পার্মানেন্ট জয়েন্টের মধ্যে দুটো আসে, একটা হচ্ছে মেকানিক্যাল জয়েন্ট আর একটা হচ্ছে অ্যাটমিক বন্ডিং, জয়েনিং থ্রু অ্যাটমিক বন্ডিং, এটাকেই আমরা বলি হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিংয়ে কি হয়, মেটেরিয়াল একদম অ্যাটমিক বন্ডিং তৈরি করে নেয়, দুটো মেটালকে আমরা হিট আর অথবা হিট আর প্রেশারের থ্রু আমরা কি করি, তাদেরকে, তাদের সারফেসগুলোকে আমরা মেল্ট করে দিই, দেন তাদেরকে একসাথে আমরা ফিউজ করে দিই বা তাদের মধ্যে কোনো ফিলার মেটেরিয়াল দিয়ে দিই, ঠিক আছে,
দেন তারা একদম ফিউজ হয়ে যায়, ফিউজ হওয়ার পর তারা সলিডিফাই হয় আর তাদের মধ্যে পুরো একটা বন্ডিং তৈরি হয়ে যায়, তারা একটা সিঙ্গেল কম্পোনেন্ট তৈরি হয়ে যায় পুরো। বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো এরকম ওয়েল্ডিং হয়। তো ওয়েল্ডিং তোমরা আরও ডিটেলে পড়বে, আপাতত আমরা এখানে জাস্ট ক্লাসিফাই করছি। তো অ্যাটমিক বন্ডিং, মেকানিক্যাল জয়েন্টের মধ্যেও অনেক কিছু আসে। মেকানিক্যাল জয়েন্টের মধ্যে আমাদের রিভেট আসে, শ্রিঙ্ক ফিট আসে। ওকে, ওকে, ক্রিমলিং আসে। ওকে, অ্যান্ড এটসেট্রা। আরও আমরা জয়েনিং প্রসেস যখন পড়বো তখন জানতে পারবো, অসুবিধা নেই। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং। এটা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে আসে, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং। তো অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে এমএফজি আমি শর্টে লিখি, ঠিক আছে। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে 3D প্রিন্টিং চলে আসে, ঠিক আছে। তো এই ধরনের প্রসেসগুলো হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেসের একটা ডিটেল ক্লাসিফিকেশন। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসের একদম ডিটেল ক্লাসিফিকেশন। ওকে, এটাকে যদি পরীক্ষার খাতায় তোমরা আরও শর্টে করতে চাও বা ইন্টারভিউতে যদি বলে ম্যানুফ্যাকচারিং প্রসেসে ক্লাসিফাই করো আর অনেক শর্টে তুমি যদি করতে চাও, তো দেখো আমরা আরেকটা শর্ট প্রসেসেও এটাকে করতে পারি। সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসকে আমরা যদি অল্টারনেট ওয়েতে করি, অল্টারনেট ওয়ে টু ক্লাসিফাই। অলদো এখনো ক্লাসিফিকেশন বাকি আছে, এই প্রত্যেকটা প্রসেসের মধ্যে আবার এদের নিজস্ব অনেক রকমের অপারেশনস আছে। ওয়েল্ডিং এর যেমন ভর্তি ভর্তি অপারেশনস আছে, ক্লাসিফিকেশন ওয়েল্ডিং এর জন্য আমার একটা ডিফারেন্ট আলাদা ভিডিওই বানাতে হবে, ঠিক আছে। কাস্টিং এরও অনেক ধরনের আছে, ঠিক আছে। তো এগুলো জাস্ট আমি একটা তোমাদের ওভারভিউ দিলাম। ওকে, ওকে, ভালো কথা। তো অল্টারনেট ওয়ে অফ ক্লাসিফিকেশন যদি আমি বলি, ওকে, অল্টারনেট ওয়ে অফ ক্লাসিফিকেশন, তাহলে দেখো আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসকে দুভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে কনভেনশনাল প্রসেস, আর একটা হচ্ছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, কনভেনশনাল প্রসেসের মধ্যে আমাদের কি আসে, এক নম্বর হচ্ছে, এক নম্বর হচ্ছে জিরো প্রসেস, সেকেন্ড হচ্ছে পজিটিভ প্রসেস, আর একটা হচ্ছে নেগেটিভ প্রসেস। জিরো প্রসেসের মধ্যে, জিরো প্রসেসের মধ্যে তোমরা ইনক্লুড করতে পারো কি, জিরো প্রসেস মানে কি, আচ্ছা জিরো প্রসেস মানেটা কি, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং মানে কি, যে অবজেক্ট বা যেই অবজেক্টের ওপর আমরা র মেটেরিয়াল যেটা থাকবে, কোনো অবজেক্টকে যখন আমরা ম্যানুফ্যাকচার করছি বা অবজেক্ট থেকে যখন একটা ফিনিশ প্রোডাক্ট বানাচ্ছি, তো প্রসেস হওয়ার আগে অর্থাৎ র মেটেরিয়ালের যে মাস, ঠিক আছে, আর ফিনিশ প্রোডাক্টের যে মাস, সেটা সেম হবে। অর্থাৎ যে র মেটেরিয়ালকে আমরা প্রসেস করলাম, আফটার প্রসেস, বিফোর প্রসেস আর আফটার প্রসেস, দুটোর মাস কিন্তু আমাদের সেমই থাকবে, মাসে কোনো চেঞ্জ হবে না, তো কোনো লস হবে না, এটাকে আমরা জিরো প্রসেস বলি। এটার একটা উদাহরণ যদি আমি তোমাদের দিই, তো কি হবে, একটু আগেই বললাম তোমাদেরকে ফর্মিং, মেটাল ফর্মিং। মেটাল ফর্মিংয়ে অনলি আমরা সাইজ, অনলি আমরা শেপ চেঞ্জ করি, রাইট। ওখানে কিন্তু মেটেরিয়ালের ভলিউম কনস্ট্যান্ট থাকে। ওকে, মেটেরিয়ালের ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, মাসও কনস্ট্যান্ট থাকবে, রাইট। ওকে, অলরাইট। তো মেটাল ফর্মিং, ওকে। এছাড়া কাস্টিং, কাস্টিংয়েও কখনো কখনো লসেস আসে, বাট তাও এটা অলমোস্ট জিরো প্রসেসের মধ্যেই পড়ে। ওকে, এছাড়া পাউডার মেটালার্জি, অর্থাৎ অল দ্য প্রাইমারি প্রসেস, অল দ্য প্রাইমারি ফর্মিং প্রসেস, অল প্রাইমারি ফর্মিং প্রসেস
হচ্ছে আমাদের জিরো প্রসেস। নেক্সট হচ্ছে পজিটিভ প্রসেস। পজিটিভ প্রসেসের মধ্যে আমাদের কি কি আসে? পজিটিভ প্রসেসের মধ্যে আমাদের বেসিক্যালি পজিটিভ প্রসেস মানে হচ্ছে যে র মেটাল যেটা থাকবে সেটার মাস কম হবে ফিনিশ প্রোডাক্টের থেকে, অর্থাৎ ফিনিশ প্রোডাক্টের মাস অ্যাডিশন হবে, ঠিক আছে? অর্থাৎ মাস অ্যাডিশন হয়ে যাচ্ছে এখানে। কি করে অ্যাডিশন হচ্ছে? ফর এক্সাম্পল ওয়েল্ডিং, ওয়েল্ডিং প্রসেসটাকেই নিয়ে নাও। ওয়েল্ডিংয়ে কি হয়? ওয়েল্ডিংয়ে তোমাদের বললাম দুটো মেটালকে পাশাপাশি রাখা হয়, এবারে এই দুটো মেটালকে আমি জয়েন করবো, এবারে এর ওপর আমি ফিলার মেটালও অনেক সময় দিই, লিকুইড ফিলার মেটাল দিই। তো এই যে এক্সট্রা মেটাল, এটার তো একটা মাস থাকবে, তো এই মাসটা তো জুড়ে গেল না, ফিলার মেটেরিয়াল মাসটা তো জুড়ে গেল। ওকে, এছাড়াও ধরে নাও আজকে আমি দুটো মেটালকে এরকম নাট বোল্টের থ্রুই আমি না হয় জয়েন করছি, তো নাট বোল্টের থ্রু আমি না হয় হোল করেছি এখানে, ঠিক আছে, সেটাতে মাস কমে গেছে, বাট তাও এর ওপর তো আমি নাট বোল্ট দিয়ে দিয়েছি, তাই না? তো নাট বোল্ট দেওয়ার পর তো এর মাসটা তো বেড়ে গেল না, এ হচ্ছে ব্যাপার। তো জয়েনিং প্রসেসগুলো হচ্ছে সব আমাদের, অল জয়েনিং প্রসেস আমাদের কি পজিটিভ প্রসেস। ওকে, ভালো কথা। যেমন ওয়েল্ডিং একটা উদাহরণ দিলাম আমি, রিভেটিংও লিখতে পারো এখানে। বাকি তোমরা তো আগের ক্লাসিফিকেশন থেকে তোমরা দেখে লিখতে পারো, অসুবিধা নেই এখন। ওকে, এবার হচ্ছে নেগেটিভ প্রসেস। নেগেটিভ প্রসেস মানে যেখানে মেটেরিয়ালের লস হবে, অর্থাৎ র মেটেরিয়ালের মাস যেখানে কম হবে। ফর এক্সাম্পল, আমার কাস্টিং ওয়াস্টিং করে আমি এরকম একটা প্রোডাক্ট বানিয়েছি, ফর্মিং কাস্টিং এসব করে আমি এরকম বানিয়েছি, এবারে এটা থেকে আমি এরকম এরকম ধরনের একটা প্রোডাক্ট বানাতে চাই, ভালো কথা। তো আমি কি করলাম, এটাকে সোজা শেপার মেশিনে নিয়ে গেলাম, শেপার মেশিনে নিয়ে গিয়ে মেটাল কেটে 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 আমি এরকম একটা এটাকে শেপ দিলাম। তো বাট এটার ফলে কি হলো, এইটুকু মেটাল তো কেটে গেল না, আরে এইটুকু মেটাল যেটা ছিল এই মেটালটা তো রিমুভ হয়ে গেল না, এই মেটালটা তো রিমুভ হয়ে গেল। ওকে, এই মেটালটা তো আমার চলে গেল। ওকে, তো মাস এখানে কি হলো, কমে গেল না? তো আমাদের এখানে মাস লস হচ্ছে, অর্থাৎ মেটেরিয়ালে ওয়েস্টেজ হচ্ছে। ওকে, বাট এটা দরকার আছে। ওকে, তো র মেটেরিয়ালের মাস ইজ মোর দেন ফিনিশড প্রোডাক্ট। ওকে, ফিনিশ পার্ট। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে মাস মাস এখানে লস্ট হচ্ছে। ওকে, অলরাইট। এই ধরনের প্রসেস কি? অল মেশিনিং প্রসেস, সব রকম মেশিনিং প্রসেস চলে আসবে এখানে। ওকে, অল মেশিনিং প্রসেসেস এখানে চলে আসবে। এখানে তোমরা এভাবে লিখতে পারো, টার্নিং, ঠিক আছে, মিলিং, মেটাল কাটিং, বা মেটাল কাটিং লিখে এখানে তোমরা শর্টে এভাবে ডিসক্রাইব করে দিতে পারো, মেটাল কাটিং, অল মেটাল কাটিং অপারেশন। দেন তোমরা চাইলে আরও এখানে ক্লাসিফাই করে দিতে পারো, যেরকম আগের ইয়েতে আমি করেছি। ওকে, অলরাইট। আচ্ছা, পজিটিভ প্রসেসের মধ্যে দেখো এখানে মাস অ্যাডিশন হচ্ছে, তো এখানে কিন্তু অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিংও চলে আসে, বাট অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং যেমন 3D প্রিন্টিং, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং কিন্তু চলে আসে, বাট অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং আর এগুলোকে আমি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ে কাউন্ট করব। ওকে, তো এখানে আমি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে আমাদের কি আসবে, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং। ওকে, এছাড়া আচ্ছা গ্রাইন্ডিংও কিন্তু মেশিনিং প্রসেসই, তো এটা কনফিউজ হয় না যে গ্রাইন্ডিং এখানে আসবে। নেগেটিভ প্রসেসের মধ্যে ফিনিশিং অপারেশনও চলে আসে, ঠিক আছে, ফিনিশিং অপারেশনসও চলে আসে, গ্রাইন্ডিংও চলে আসে, সবই কিন্তু এখানে নেগেটিভ প্রসেসে চলে আসছে। ওকে, ভালো কথা। দেন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং চলে এলো, 3D প্রিন্টিং চলে এলো। ওকে, এছাড়া অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, ওকে, বা নন কনভেনশনাল মেশিনিং চলে এলো। ঠিক আছে, সো দিজ আর অল অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেসেস।
Okay, all right. So this is how we classify manufacturing process. Okay. সো আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে গাইস। এটা কিন্তু তোমরা জেনারেলি ইউটিউবে অত পাবে না, ওকে, বা এত ওয়েল অর্গানাইজড ওয়েতে পাবে না, ওকে। সো আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু ক্লাসিফাই ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওকে। নাও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এটার পিডিএফ যদি তোমরা চাও, তো আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো। আমি ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে এই পিডিএফটা নিতে পারো আর নোটস বানিয়ে নিতে পারো প্রপারলি, বিকজ ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু তোমাদের এগুলোই আছে। সো দুটো ভিডিও তোমরা যদি দেখে থাকো, পার্ট 1 পার্ট 2, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে, ওকে। সো আর এই যে নোটস তোমরা যদি তোমরা প্রপারলি নোটস বানিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা কিছু পড়ারও দরকার নেই, ওকে। বাকি নেক্সট টপিক আমি তোমাদের নেব হচ্ছে প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি পার্থক্য, প্রোডাকশন ভার্সেস ম্যানুফ্যাকচারিং, এই টপিকের ওপর তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি পার্থক্য। বাকি এই টপিকটা নিয়ে আমি পরে আবার ভিডিও তোমাদের বানিয়ে পাঠাবো, ওকে। টিল দেন থ্যাংক ইউ সো মাচ গাইস। আর আমাদের থার্ড সেমিস্টারের ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা চাইলে ওটা এনরোল করতে পারো, ওকে। সব সাবজেক্টস আমরা লাইভ আর রেকর্ডেড প্রোভাইড করছি উইথ নোটস অ্যান্ড এভরিথিং উই উইল প্রোভাইড, ওকে। অ্যান্ড অলসো আমরা আমাদের পার্সোনাল মেন্টরশিপ আর গাইডেন্স দিই, সো দ্যাট তোমাদের কোনো রকম ডাউট না আসে পড়াশোনা বা পড়াশোনার বাইরেও যদি তোমাদের কোনো প্রবলেমস থাকে, পার্সোনাল প্রবলেমস, তোমরা যাতে সলভ করতে পারো, সেক্ষেত্রে আমরা সমস্ত দিক দিয়ে তোমাদের সাহায্য করবো, ওকে। সো ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওটায় ক্লিক করতে পারো অ্যান্ড জয়েন শেখো ইঞ্জিনিয়ারিং, okay, to give your engineering journey wings. Thank you so much. I'll see you in the next video. Till then, Shayok Pramanik signing off.